এই যে নূর ভাইয়ের উপর যে অ্যাটাকটা হলো, সেখানে হচ্ছে আপনার কারা অ্যাটাকটা করছে? তারা হচ্ছে কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাই অ্যাটাকটা করছে, যেটা ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি 16 বছর যাবত। কিন্তু আজকে it has already been 1 year the interim government is here in power, but within this 1 year defense cannot attack anyone like this. তারা এটা আমাদের অবভিয়াসলি আমরা অ্যাগ্রেসিভ হয়ে গেছি, কারণ এই বস্তিবাসীদের এমনি অ্যাগ্রেসিভ তাদের অধিকার নিয়ে। আজকে নূর ভাইয়ের উপর এরকম একটা অ্যাটাক দেখে তারা কিন্তু থেমে থাকতে পারতেছে না। তারা ইভেন এটাও বলছে যে তাদের 26 দিন কর্মসূচি চলছে, তাদের যে রাইট সেটা আদায়ের জন্য ভূমি মন্ত্রণালয় এগেনস্টে। আর এখানে আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমরা এখানে এই সংগঠনে আছি আমাদের ক্ষতিপূরণের বিষয়ে। আজকেও আমরা গিয়েছি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছি, সেখানে আমরা আমাদের ক্ষতিপূরণ ব্যাপারে কথা বলেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেটা আসলে খুবই সারপ্রাইজ, কারণ আমি যখন সচিব মহোদয়ের সাথে বসছি, কথা বলছি, সে আমার কথা শুনছে অনেকক্ষণ, বাট তাদের কাছে এখন পর্যন্ত আমাদের কলমিলতা ফাইল নাই। আর এই কলমিলতা বাজারের বিষয়ে নূর ভাই একবার না, দুইবার না, তিনবার না, 4 বার গেছে আমাদের রাইটের জন্য। সে উত্তর সিটি কর্পোরেশনে গেছে আমাদের সাথে, এবং সে কথা বলছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, এজাজ ভাইয়ের সাথে। তার আগেও সে গেছিল। তারপর রিসেন্টলি সে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেছে এই শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বিষয় নিয়ে। দ্যাটস ওয়াই আমাদের যে সংগ্রাম পরিষদ, এটার নামটা একটু বড় হলেও আমরা এখানে বস্তিবাসী এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমরা নূর ভাইয়ের সাথে আমরা অ্যাকচুয়ালি একসাথে ডুয়েল করি। এই সিচুয়েশনের জন্য আমাদের বিষয়টা একটু বড় মনে হলো, এটার সাথে নূর ভাই জড়িত, সে আমাদের সাপোর্টে আছে, এবং আমরা সবাই মিলে 7ই সেপ্টেম্বরে ভূমি মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রীর আমরা তার অফিসকে ঘেরাও করতে যাচ্ছি। এবং তাদের বিশ্বাস যে নূর ভাই যদি আজকে বেটার হেলথে থাকতেন, সে এখানে লিড দিতেন। আনফর্চুনেটলি আল্লাহ নোজ বেস্ট, কেন তার উপর এরকম অ্যাটাক হয়েছে না হয়েছে, যাক, আমরা তার জন্য দোয়া করি। আজকে আমরা এখানে এসেছি বস্তিবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ থেকে। নামটা অনেক বড়, কারণ এখানে বিষয়টাও অনেক বড়। বস্তিবাসীদের কেন আজকে তারা 26 দিন যাবৎ প্রেস ক্লাবে আছে, এবং আজকের দিনও আমরা কিন্তু ভূমি মন্ত্রণালয়ে গিয়েছি। এই আপডেটটা প্লিজ আপনারা রাখেন। ভূমি মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা ভূমি সচিবের সাথে বসেছি, আমার সাথে 2 জন বস্তিবাসীদের প্রতিনিধি নিয়ে গিয়েছি, সাথে আরেকজন ওয়েল উইশার নিয়ে গিয়েছি। আর ওইখানে নূর ভাই আমাদের সাথে মেবি 2 বার গেছে। আমরা নূর ভাইকে দেখতে আসছি, আমরা জানি যে নূর ভাই একজন ভালো লোক। আমরা ওনাদের কাছে শিখছি কিভাবে লড়াই করতে হয়। আগামী 7 সেপ্টেম্বর আমাদের সাথে থাকার ভাইয়ের কথা ছিল, উনি যেহেতু অসুস্থ আর পারলো না, এই কারণে আমরা ভাইয়াকে দেখতে আসছি। এটা তো সরকারের বদনাম, এটা আমরা চাই না। যেটা হয়েছে এটা একটা দুর্ঘটনা, কিন্তু এটা হওয়াটা উচিত ছিল না।